এবার আমরা মাদারিহাটের পথে রওনা দিলাম। আর আমার জানো তো মাদারিহাটে প্রচুর ব্রাইড থাকে, আমি অনেক যাই, অনেকবার গেছি মাদারিহাটে সাজাতে। আর এখানকার একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে যে মাদারিহাটের লোকজন আমাকে ভালোবাসা দিতে একটুও কঞ্জুসি করে না। আগে দাঁড়াও, আগের দিন যে বলেছিলাম যে হাসির বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একদম সামনাসামনি, এই যে দেখো এটা ওর শ্বশুর বাড়ি, আর বাপের বাড়িটা দেখো আমি বিয়ে বাড়ির গেটেই দাঁড়িয়ে করছি। এই যে গেটটা দেখছো এটা হচ্ছে ওর বাপের বাড়ি, মানে ভাবতে পারছো। আর পিছনে ঘুরে দেখি আমার এই মিষ্টি ব্রাইড হাসি দাঁড়িয়ে আছে। সিঁদুর পরলে সত্যি মেয়েদের সৌন্দর্যটা আরো বেশি ফুটে ওঠে, ওকে খুব মিষ্টি লাগছিল দেখতে। আর ও কি বলছিল জানো তো, ও বলছিল দিদি তুমি ব্লগ করবে বলে আমি এখনো অবধি শাড়িটাই চেঞ্জ করলাম না। কালকেরটা দেখছিস? আচ্ছা হাসি, এবার বল যে কালকের সাজটা কেমন ছিল, মানে আগের দিনের বিয়ের দিনের সাজটা। আগের দিনের সাজটা আমার কাছে খুবই ভালো লাগছে, সবাই আমাকে দেখে বলছে যে খুব সুন্দর লাগছিল। একটু জোরে বল। আগের দিনের সাজটা খুবই ভালো লাগছে আমার কাছে, আর সবাই বলছে যে খুব সুন্দর হয়েছে। আচ্ছা থ্যাংক আর ইউ। আজকে আমি যেরকম লুক চাই সেটা হচ্ছে মানে একটু যেন আজকে আমাকে রিসেপশন যেহেতু যেন গর্জিয়াস লাগে, একটু গ্ল্যাম টাইপের একদম, মানে গ্ল্যাম লুক দেয় চকচক চকচক করে, তাই তো? এবার আজকের আমার ব্রাইডের ডিমান্ড ছিল ওকে যেন আমি চকচক করে সাজিয়ে দিই। আর আজকে যেহেতু রিসেপশন, তাই আজকে আর খাড়া শাড়ি না পরিয়ে ওকে লেহেঙ্গা শাড়িটাই ট্রাই করলাম। এবার ফেসটা ক্লিন করে আমি টোনার দিয়ে গ্লো মিস্ট দিয়ে ওকে বসিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট। তারপর আমি আস্তে আস্তে শুরু করলাম আর মেকআপটা। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, হাসির স্কিনটা ছিল ভীষণ রাফ, কিন্তু জানো তো একটা প্লাস পয়েন্ট, এই রাফ স্কিন যদি গরমকালে থাকে তাহলে ভীষণ ভালো হয় মেকআপ আর্টিস্টদের জন্য, কারণ এক ফোঁটাও ঘামে না। কিন্তু আমি তো রিস্ক নেবই না, আমি ওয়াটারপ্রুফ মেকআপই করেছি যদিও। আর এই রাফ স্কিনে হাইলাইটারটা একদম যায় না, কারণ ভেসে ভেসে থাকে। তো যাই হোক আমি অ্যাডজাস্ট করে দিয়েছি যাতে ওকে একটু চকচক লাগে দেখতে, কারণ ব্রাইডের ডিমান্ডও তো আমাকে ফুলফিল করতে হবে বলো। আর এইদিকে দেখো একটা মিষ্টি সম্পর্ক, সেটা হচ্ছে দুই জায়ের সম্পর্ক। কি সুন্দর করে মিষ্টি খাইয়ে দিচ্ছিল বড় যা ছোট যাকে। এদিকে আমি ফুলগুলো রেডি করে নিচ্ছিলাম। আমি চেয়েছিলাম পিচ কালারের ফুল, কিন্তু ওরা দিয়েছে পিঙ্ক কালারে। যাই হোক এটাও খুব সুন্দর লাগছিল দেখতে। এবার হাসির হাজবেন্ড চলে এসছে, এবার ও কিন্তু এখনো মুখ দেখেনি। এবার বললাম সবাই মিলে মুখটা দেখতে, আর দেখে তো জাস্ট মানে তাকিয়েই ছিল। আর এই জিনিসগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, ওর মুখ দেখে বুঝতে পারছো যে ওর বউকে ওর খুবই ভালো লেগেছে। সিঁদুরটাও পরিয়ে দিতে বললাম, যদি এদিক ওদিক হয় আমি সেটা ঠিক করে দেব পরে। তো আমাদের সবার বলাতে ও সুন্দর করে সিঁদুরটা পরিয়েছে, কোনো এদিক ওদিক কিচ্ছু হয়নি, আমার ঠিকও করতে লাগেনি। তো যাই হোক এটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগছে দেখতে আজকে হাসিকে। বিয়ের দিনেরটাতে তোমরা সবাই কমেন্ট করেছো যে খুব সুন্দর লাগছে, আর রিসেপশনের লুকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এবার হাসির কিছু ফটো ভিডিও